জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে অভিমত দিতে পারবেন সাধারণ নাগরিকরা, মতামত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পণ্যের ভ্যাট বাড়ানোয় সরকারের সমালোচনা, দেবপ্রিয় ভট্টাচার্যের অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ। টাকা ছাপিয়ে আওয়ামী লীগের মতো ক্ষতি করছে বর্তমান সরকার, মন্তব্য মির্জা ফখরুলের, ভ্যাট প্রত্যাহারের আহ্বান। এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি, মায়ের জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। জুলাই ঘোষণাপত্র নিয়ে চিঠি মারফত সুচিন্তিত অভিমত জানাতে পারবেন সাধারণ নাগরিকরা। সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ঘোষণাপত্র নিয়ে গত বৃহস্পতিবার সর্বদলীয় সংলাপের পরবর্তী কর্মপন্থা হিসেবে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার রাজনৈতিক দল সহ সকল অংশীজন থেকে অভিমত নেওয়া হচ্ছে। সবাই সুচিন্তিত অভিমতে চিঠি মারফত পাঠাতে পারবেন। মাহফুজ আলম উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কার্যালয় এ ঠিকানায়। আগামী 23শে জানুয়ারি পর্যন্ত চিঠি মারফত নাগরিকরা অভিমত জানাতে পারবেন। এই অভিমতগুলো পর্যালোচনা করে একটি সংশোধিত ও সর্বজন গ্রাহ্য ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জনগণের উপস্থিতিতে তা অনতিবিলম্বে ঘোষিত হবে। অবিবেচকভাবে পণ্যে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছে সিডিপির সম্মানী ফেলো ও শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024 এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে এক আলোচনায় তিনি মন্তব্য করেন। ডক্টর দেবপ্রিয় বলেন, অন্তর্বর্তী সরকারের আমলের প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সেক্টর বেশি মনোযোগ পাচ্ছে, কিন্তু অর্থনৈতিক সংস্কারে কোনো মনোযোগ নেই। প্রত্যক্ষ কর বাড়ানোর বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেন তিনি। নতুন টাকা ছাপানোয় দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান অর্থনৈতিক সংকট চলাকালে 61টি পণ্যের উপর ভ্যাট ও শুল্ক আরোপের ফলে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। আরও জানাচ্ছেন কাউসার আহমেদ। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি হয়েছে। গত বুধবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকেরা তার এই অবস্থার উন্নতির চেষ্টা করছেন, এমন তথ্য জানিয়ে মেডিকেল বোর্ডের একজন সদস্য শুক্রবার বলেছেন, ম্যাডাম 7 বছর পর লন্ডনে এসেছেন। এই হাসপাতালে এর আগে চিকিৎসা নেননি। দেশে অনেক ধকলের মধ্যে ছিলেন। এ অবস্থায় নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে সময় লাগছে। লন্ডনে প্রচণ্ড ঠান্ডা চলছে। তিনি জানান, গত 2 দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো ছিল না। স্বাস্থ্যের কয়েকটি প্যারামিটার ফল করেছে। নতুন করে হার্টের কিছু জটিলতা দেখা দিয়েছে। মেডিকেল বোর্ড এটা নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছেন। এদিকে মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মিয়ানমারের রাখাইনে অস্থিরতায় 1.5 মাস ধরে বন্ধ রয়েছে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানি। ফলে শত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার, আর ওপারে পড়ে রয়েছে ব্যবসায়ীদের শত কোটি টাকার মালামাল। মোহাম্মদ ফারুকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু।
মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি দেশটির সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রভাব পড়েছে বাংলাদেশের সঙ্গে দেশটির পণ্য আমদানি রপ্তানিতে। টেকনাফের স্থলবন্দরে পণ্য আমদানিতে নেমেছে ধস। গত এক বছরে ৯০% আমদানি কমে গেছে উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, শত শত কোটি টাকার পণ্য আটকে আছে ওপারে। এতে করে পথে বসার জোগাড় তাদের। আমাদের ব্যবসায়ীদের অর্ধ কোটি টাকার উপরে আমাদের মায়ানমারে আমাদের ইনভেস্ট করা আছে। এদের যুদ্ধের কারণে, অভ্যন্তরীণ যুদ্ধের কারণে আমরা ঠিকমতো ব্যবসায়ীরা আমদানি করতে পারতেছে না, তার কারণে অনেক টাকার লোকসান গুনতেছে। শুধু ব্যবসায়ীরাই নয়, আমদানি রপ্তানি বন্ধে বিপাকে পড়েছেন বন্দরের শ্রমিকরাও। দীর্ঘদিন পর্যন্ত মাল না আসার কারণে আমরা অনেক কষ্টে আছি। প্রায় ৮০০-৯০০ জন লেবার কষ্ট হয়ে আছে। ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে লোকসান গুনতে হচ্ছে সরকারকেও। তবে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা এই কর্মকর্তার। যদি আরাকান আর্মির সাথে বাংলাদেশের একটা ভালো বোঝাপড়া হয়ে যায়, তখন এই যে জট, এই যে সমস্যা তৈরি হয়েছে আমদানি রপ্তানির ক্ষেত্রে, এই সমস্যাটা দূরীভূত হবে। গেল ২০২৩-২৪ অর্থ বছরে মিয়ানমার থেকে ৬৮,০০০ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে, যার প্রেক্ষিতে বাংলাদেশ সরকারের রাজস্ব আদায় হয়েছে ৪০৪ কোটি টাকা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, সংবাদের শুরুতে যেমনটি বলছিলাম, নতুন টাকা ছাপানো দেশের অর্থনীতিতে মূল্যস্ফীতি বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, কাউসার আহমেদের প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের কাছে এসে পৌঁছেছে, দেখে নেব রিপোর্টটি। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিভিন্ন পণ্যের উপর ভ্যাট আরোপে দলটির প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান তিনি। বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা না করে সহজ উপায় গ্রহণ করলে জনগণের জন্য কল্যাণকর হবে না। মোকাবেলা করতে হবে, কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয়, বর্তমান অন্তর্বর্তী সরকার এই চ্যালেঞ্জগুলোকে কার্যকর উপায়ে মোকাবেলা না করে একটি অর্থনৈতিক গঠনের ভিত্তি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের মাঝপথে হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করলো, যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয়। এ সময় এটি মোকাবেলায় বেশ কিছু প্রস্তাব পেশ করেন তিনি। সরকারের প্রায় ৫৬,০০০ কোটি টাকা থেকে প্রায় ৩ লাখ কোটি টাকা পর্যন্ত রাজস্ব আয় কম হয়। নানা কারণে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই কর ফাঁকি রোধ করা যায়। মোট কথা, কর ব্যবস্থাপনার দুর্নীতি হয়রানি কমাতে এনবিআর নিরীক্ষায় অটোমেশন নিশ্চিত করতে হবে। পরে পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভুল নীতিমালা গ্রহণের মাধ্যমে দুঃশাসনের মধ্যে ফেলে দেবে এ সরকার। বর্তমান অন্তর্বর্তী সরকার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় সড়ক না থাকায় কবরস্থানে যেতে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের। দাফনের জন্য মরদেহ নিতে দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রেজাউল করিম রেজার পাঠানো তথ্য ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন সঞ্চিতা হক। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার খোলসি ও জিয়ানপুর ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের ২০,০০০ মানুষ ব্যবহার করে খুর্দ সাতিয়ান এই কবরস্থানটি। ১৮০% জমির উপর এই কবরস্থান স্থানীয় মুসলমানদের জন্য উন্মুক্ত। বিলের পাশে এই কবরস্থানে চলাচলের রাস্তা না থাকায় বিপাকে পড়তে হয় লাশ নিয়ে। বর্ষার মৌসুম কিংবা সামান্য বৃষ্টিতে চলাচলের কোনো ব্যবস্থা থাকে না এখানে। আমাদের এলাকায় অনেক বড় একটা গোরস্থান আছে, সেখানে আমরা কোনো লাশ নিয়ে বর্ষাকালে যাইতে পারি না। বর্ষাকালে যাইতে হলে নৌকায় যেতে হয়, আর শুকনাকালে ভালো হলে খাটিয়ে নিয়ে যাইতে পারি না। এর জন্য একটা রাস্তার প্রয়োজন। মুর্দার লাশ এটা আনার ক্ষেত্রে ৫-৪ জন মানুষ যদি আমরা হাঁটতেই না পারি, লাশটা আনা আমাদের জন্য কষ্ট। গোরস্থানের পাশে একটা বিল, এই বিলের পাশ দিয়ে একটা রাস্তা হলেই বর্ষা মাসে লাশ নিয়ে যাওয়ার একটা সুবিধা। অত্র এলাকার জনগণের পক্ষ থেকে আমি সরকারের কাছে জোর আবেদন করছি, যাতে আমাদের রাস্তাটা অতি শীঘ্র করে দেওয়া হয়। করে দেওয়া হলে এলাকার লোকজন অনেক উপকৃত হবে। কবরস্থানে যাতায়াতের রাস্তাটির কাজ দ্রুত শেষ করে ভোগান্তি দূর করার দাবি এলাকাবাসীর।
সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কালিয়াকৈরে উইন্টার ফেস্ট 2025 অনুষ্ঠিত হয়েছে। বিটি বাইকার নামক বাইকিং কমিউনিটির উদ্যোগে এবং সিএফ মোটো বাংলাদেশের প্রেজেন্ট বড়চালা মাদ্রাসা মাঠে এর আয়োজন করা হয়, যেখানে সারাদিন ব্যাপী ক্রিকেট ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন খেলার আয়োজন করা হয়, যাতে মাদ্রাসার ছাত্ররা অংশগ্রহণ করে এবং আনন্দ উপভোগ করতে পারে। এই প্রোগ্রামের বিশেষ দিক হল বাইকাররা মাদ্রাসার এতিম বাচ্চাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এটি শুধু আনন্দের আয়োজন নয়, বরং সমাজের অসচ্ছল অংশের জন্য একটি সহানুভূতির হাত বাড়ানোর উদ্যোগ। তো আসছে হচ্ছে বিভিন্ন বাইকার গেট টুগেদার, একটা বিডি বাইকার্সের একটা গেট টুগেদার আসছে উইন্টার ফেস্ট হিসাবে, যেখানে বিডি বাইকার্স বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল অ্যাওয়ারনেস এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম এবং বাইকারদের বিভিন্ন সমস্যায় সবসময় এগিয়ে আসে। মাদ্রাসার ছাত্ররা আছে এখানে, ওদের সাথে একটু সময় কাটানো, ওদের সাথে খাওয়া দাওয়া, সারাদিন সাথে থাকা, ওদেরকে দেখা, এইভাবে আমরা আজকে আমাদের দিনটা পার করছি। তো আমি আশা রাখি ভবিষ্যতে বিডি বাইকার্স এভাবে এগিয়ে যাবে। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সিরাজগঞ্জের শাহজাদপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে ইউরোপের সুস্বাদু সবজি স্কোয়াশ। অল্প খরচে এবং অল্প জমিতে অধিক ফলন হয় স্কোয়াশ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। শাহজাদপুর উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে এই অঞ্চলের কৃষকদের পরামর্শ ও সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে নতুন এই সবজি চাষে। উন্নত জাতের বীজ অল্প জমিতেই অধিক ফলন হয়ে থাকে। এই স্কোয়াশ ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। এই সবজি চাষ করে বেকারত্ব দূর করার পাশাপাশি কর্মসংস্থানের সৃষ্টি করতে পারে বেকার যুবকরা। এবছর সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় 25 হেক্টর জমিতে স্কোয়াশ চাষ হচ্ছে। যেমন মনে করেন যে 20 থেকে 25,000 টাকার মতো খরচ হচ্ছে, কিন্তু ফলন ভালো হচ্ছে। আমরা খরচ অল্প টাকা, এটা লাভ বেশি। যদি দাম পাইতেন তাহলে আমার মন খুশি থাকতো। আমি আমার অফিসের পক্ষ থেকে আমাদের যারা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ রয়েছেন, তারা কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এই স্কোয়াশটাকে শুধু এই আন্দারচর আন্দারমানিক নয়, এবং প্রত্যেকটি ইউনিয়নে এই স্কোয়াশটা আমরা কিন্তু প্রচলন করার কিন্তু চেষ্টা করে যাচ্ছি। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রে অভিমত দিতে পারবেন সাধারণ নাগরিকরা, মতামত চেয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। পণ্যের ভ্যাট বাড়ানোয় সরকারের সমালোচনা দেবপ্রিয় ভট্টাচার্যের, অর্থনৈতিক সংস্কারে মনোযোগ দেওয়ার পরামর্শ। টাকা ছাপিয়ে আওয়ামী লীগের মতো ক্ষতি করছে বর্তমান সরকার, মন্তব্য মির্জা ফখরুলের, ভ্যাট প্রত্যাহারের আহ্বান। এবং লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা অবনতি, মায়ের জন্য দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।